জুলাই আগস্ট গণহত্যায় দায়েরকৃত মামলায় আরও ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানিয়েছে এ পর্যন্ত ১০৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ জারি করেন। এর আগে সকালে যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক আবুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টের আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো ও নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, যাত্রাবাড়ির ঘটনায় ওসি আবুল হাসান ও এসি তানজিলের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল হয়েছে। তো আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য ২ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে ৬ এপ্রিল দিন।